আজকে হচ্ছে ২৬শে মার্চ, যেটা স্বাধীনতা দিবস হিসেবে বাংলাদেশ পালন করে থাকে। এটার উৎপত্তি হচ্ছে ১৯৭১ সালে ২৫শে মার্চের রাতে, যখন পাকিস্তান বাহিনীরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপর হামলা করে। তখন ওই দিন রাতে স্বাধীনতার ঘোষণা দেয়। অনেকে বলে, যারা আওয়ামী লীগপন্থী তারা মনে করে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর স্বাধীনতার ঘোষণা দেয় প্রথম, আর যারা বিএনপিপন্থী বা জিয়াকে পছন্দ করে তারা মনে করে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেয়। তবে এটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। তো ওই দিন থেকেই মূলত বাংলাদেশ প্রতি বছর স্বাধীনতা দিবস হিসাবে ২৬শে মার্চকে পালন করে থাকে আর কি। আচ্ছা, ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পরে এবছর যেই স্বাধীনতা দিবসটা উদযাপন করতেছি, এটা কিছুটা ব্যতিক্রম ফিল হচ্ছে আমার কাছে অন্যান্য বছরের তুলনায়। আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন প্রতিটা পার্কে, প্রতিটা স্টেশনের জায়গায় বঙ্গবন্ধুর নামে যে ভাষণ চলতো বা একটা মাইকের শব্দ চতুর্দিকে হইতো, তো এখন ওইটা হচ্ছে না। এবং অন্যান্য তাদের যে নেতাকর্মীদের যে আনাগোনা বা একটা থাকতো, মানে প্রভাব বিস্তার করার একটা থাকতো, প্রবণতা থাকতো, এটা এখন কোনো নেতাকর্মীদেরই দেখা যাচ্ছে না, কোনো সরকারেরই, কোনো দলেরই। এই আর কি। অক্ষুণ্ণ কতদিন থাকবে, আমার কাছে মনে হচ্ছে এখনই এই স্বাধীনতা চুরি হয়ে যাওয়ার লক্ষণ। আমি যা দেখতেছি, সরকারের বিভিন্ন জায়গায় আবার স্বৈরাচারের একটা প্রভাব বিস্তার করতেছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলই আবার স্বৈরশাসক হওয়ার চেষ্টা করতেছে। তো তার সে নিয়ে আন্দোলন করেছিলাম। তা মনে হয় কতদিন থাকবে তা বলতে পারি না, তবে ধ্বংস হওয়া করে দেওয়ার জন্য অনেক রাজনৈতিক নেতাকর্মী উঠে পড়ে লেগেছে। কারণ বাংলাদেশে তারা মনে করে, যদি স্বাধীনভাবে মানুষকে চলতে দেয় তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, তাদের শোষণ করার ক্ষমতা কমে যাবে। এজন্য তারা চায় যে যেই ক্ষমতায় আসুক সেই স্বৈরশাসক হয়ে যাবে এবং মানুষকে শোষণ করবে। তো এখনও বলা যাচ্ছে না কতদিন এই স্বাধীনতা টিকে থাকবে।